গত পরশুদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন। তার স্বাস্থ্যের সহায়তার জন্য সব ধরনের সহযোগিতার কথা তিনি আশ্বাস দিয়েছিলেন এবং বাংলাদেশের যে বন্ধুপ্রতিম যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলো থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন, প্রাণপণে লড়ে যাচ্ছেন এবং দেশের মানুষ তার জন্য দোয়া করছেন তিনি যেন সেরে ওঠেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই জায়গা থেকে বলতে হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ইতিবাচক বলা চলে। যদিও দলের পক্ষ থেকে যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেনি, সেই জায়গা থেকে আগের অবস্থায় অপরিবর্তিতই আছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা যদি দেশের বাইরে নেওয়ার মতো হয়, শারীরিক সক্ষমতা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে দেশের বাইরে নেওয়া হবে। কাতারের আমিরের যে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটি যেহেতু আসছে না, সেটি এর পরিবর্তে কিন্তু জার্মানের এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের তত্ত্বাবধানে বা কাতার সরকারের তত্ত্বাবধানে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটি আগামীকাল বিকেল 5টার দিকে আসার কথা রয়েছে, দলের পক্ষ থেকে তাই জানানো হয়েছে। এবং সেটি এলে পরে যদিও সব ধরনের প্রস্তুতির কথা বিএনপির বলা হয়েছে যে তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করে রাখা হয়েছে, কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে দেশের বাইরে নেওয়া হবে। বিএনপির চেয়ারপারসন এখনও পর্যন্ত তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিতই আছে। বিশেষ বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে বলা যায় না, তবে ভেতরে তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আছেন, তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান এসেছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সক্ষমতা বিবেচনায় বিএনপির পক্ষ থেকে বা বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ বা সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাইরে নেওয়া হবে কিনা সেটি পরবর্তীতে জানানো হবে। তবে আজকে কোনো ধরনের ব্রিফিং হবে না বলে মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে